एवरीवन गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো। তো অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা লং ভিডিও আমি শেয়ার করব। তোমরা জানো লং ভিডিও আমি শেয়ার করি না। সত্যি কথা বলতে কি লং ভিডিও শেয়ার করতে গেলে না অনেক সময় লাগে এবং কী বলতো ওর সাথে একটা টাইমের ব্যাপার আছে, এডিট করার ব্যাপার আছে, ভয়েস দেওয়ার ব্যাপার আছে, আবার মানে যেখানে ভুল ভালো হচ্ছে কাটার ব্যাপার আছে, মানে অনেক কিছু ব্যাপার আছে। আর এখন আমি এডিট থেকে শুরু করে সব কিছু আমি একাই করি। আর সত্যি কথা বলতে কি এখন না অতটা টাইম হয় না। জানি না তোমাদের সাথে আর ভিডিও আমি পোস্ট করতে পারবো কি না, কেননা আমাদের এখন না প্রচুর কাজের চাপ, বিশ্বাস করো। তো এসে না মানে এতটাই কষ্ট হয়ে যায়, মনে হয় এসে আর শুয়ে থাকি। এবং সংসারে তো টুকিটাকি কাজ আছেই, তোমরা জানো যে একটা সংসারে কতটা কাজ থাকতে পারে। তার মধ্যে আমার একটা ছোট্ট বেবি আছে, তার পিছনে আমার প্রচুর খাটতে হয় এবং ওই ডিউটি থেকে এসে না আবার আমাদের খাতা কমপ্লিট করতে হয়, জানো তো। ডিউটি থেকে বাড়িতে এসে না আর না শরীর চলে না। এবার তারপরেও আমরা এডিট করতে কি করে বসি বলো, আর না শরীর টানে না। তো চলো রান্না টান্না আজকে করা হয়ে গেছে। আর আজকে রান্না 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। বাবার মা গেছে 10টার সময় ডাক্তার দেখাতে। তো মা কি বলো তো অনেক দিন হয়ে গেছে না ডাক্তার দেখানো হচ্ছে না, কেননা আমার গত 2 মাস ডিউটিতে কোনো ছুটি নেই, তার জন্যে মা 2 মাস কোনো ডাক্তারের কাছে যেতে পারছে না। তো আজকেও আমি ডিউটিতে যাব। তো রান্না টান্না তার সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি ভাবলাম ঠাকুরকে দেবো, তোমাদের সাথে শেয়ার করি, কেননা অনেক দিন থেকে ঠাকুরকেও দেবো, শেয়ার করা হয় না। তো শ্রাবণ মাসে কে কে সবুজ চুড়ি পরেছো অবশ্যই বলো। দেখতে পাচ্ছ আমি কিন্তু সবুজ চুড়ি পরিনি, কেন বলো তো আমাদের বলো তো আমাদের হাতে শাঁখা টাকাও না মাঝে মাঝে খুলতে হয়। আমরা যখন অফিসে ভিজিট করতে আসে তখন আমাদের শাঁখাও খুলতে হয়। তো আর সবুজ চুড়ি কী বলো তো, আমার একটা ছোটো মেয়ে আছে, তো সবুজ চুড়ি কোথায় লেগে টেকে ভেঙে টেঙে যাবে, তো তার জন্য আর আমি সবুজ চুড়ি পরিনি। তো এখন দেখতে পাচ্ছি এখন ট্রেন্ডিং চলছে, মানে শ্রাবণ মাস মানেই সবুজ চুড়ি সবুজ চুড়ি। তো এটা কিন্তু আগে দেখো আমাদের মা কাকিমাদের বেলা এই সবুজ চুড়ির নিয়মটা ছিল না। এই গত 2-3 বছর আমি দেখতে পাচ্ছি বেশ সবাই সবুজ চুড়ি, মানে শ্রাবণ মাস পড়লেই মানে সবুজ চুড়ি আর ট্রেন্ডিংয়ে পড়েছে। তো চলো যাই হোক। আর আজকে জানো তো মনটাও ভীষণ খারাপ, কেননা আজকে আমি মাম্মামকে একা অরিন্দমের কাছে রেখে যাব। কোনো দিন আমি মানে অরিন্দম একা বাড়ি থাকে না, কিন্তু আজকে মাম্মাম আর অরিন্দম দুজনেই বাড়ি থাকবে। আমি জানো তো ছুটি নেব কালকে বলেছিলাম, কিন্তু আমাদের গত 2 মাস এখন কোনো ছুটি নেই, কেননা আমাদের এখন ভিজিট চলছে। এখন আমাদের এখানে জানো তো প্রচুর টিবি রোগ দেখা দিচ্ছে। তো তার জন্য আমাদের এখন সার্ভে করতে হচ্ছে। তো কি বলো তো 2 সপ্তাহের বেশি কাশি এরকম যদি তোমাদেরও হয়ে থাকে তোমরা অবশ্যই ডাক্তারকে দেখাবে। এখন কি বলো তো প্রত্যেক মানুষের কেউ বলে না আমি সুস্থ আছি, কম বেশি সবারই শরীর খারাপ। আমারও শরীরটা সত্যিই খুবই খারাপ, কেননা এই রেগুলার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে ভিজে আমাদের ডিউটিতে যেতে হচ্ছে, তার জন্য একটু ঠান্ডাও তো লেগে গেছে আর জ্বর। আর এখন কি বলো তো প্রত্যেক বাড়ি বাড়ি জ্বর। আর এখন জ্বরটা এতটাই খারাপ, মানে একজনের যদি জ্বর হয় মানে এটা হলো ছোঁয়াচে রোগ, তার থেকে বাড়ির পরিবারে এক করে সবারই হবে। আর সকালবেলা উঠে জানো তো আমি কিছু জামা কাপড় আমি ছাদে দিয়ে গেছিলাম, কেননা আমি ভাবলাম ওইগুলো শুকাক, কেননা কন্টিনিউ কদিন বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি সকালবেলা উঠে আগে আমি দিয়ে গেছি। এবার আমি ভাতও খাইনি, কেননা আমি কালকে ছুটি নেওয়ার কথা বলেছিলাম, কিন্তু দিদি বলছে ছুটি তো দিতে পারবো না, তুমি এসে সইটা করেই চলে যাবে। ওই 12:30টার দিকে আমি যাব, ওই 1টা-1:30টার দিকেই চলে আসবো। আমি ভাবলাম এসেই আমি ভাত খাবো। মাম্মামকে খাইয়ে দিয়েছি, মাম্মামকে খাইয়ে স্নান করে ঠাকুরকে দিয়ে মানে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা টেনশানই করছি, যদি মাম্মাম পটি করে এইসব করে কি মানে অরিন্দম কী করবে, আমি সেটাই ভাবছি। তো চলো তোমাদের সাথে একটা লং ভিডিও আমি শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। আর একটু সাপোর্ট করো, পাশে থেকো, আর একটু ভালোবাসা দিও। আর তোমাদের কাছে কিছুই চাই না, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, জাস্ট একটা আঙুল দিয়ে একটু সাবস্ক্রাইব করে দেবে। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। আর তোমাদের কেমন ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই বলো। খুব কষ্ট করে ভিডিও করি, বিশ্বাস করো, কেননা এই ডিউটি থেকে এসে না শরীর সত্যিই চলে না। আর তোমরা তো জানো এখন এই বৃষ্টির মধ্যে একটা গুমসো টাইপের গরম ভাব,
তো তার মধ্যে এসেও আমি কি বলো তো এই 2 দিন হোক 3 দিন হোক আমি রেগুলার একটা লং ভিডিও চেষ্টা করি দেওয়ার, কিন্তু সত্যি হয়ে ওঠে না, কেননা ওই ডিউটি থেকে এসে এবং আমার সংসারের সমস্ত কাজ আমার করতে হয়, একাই করতে হয়। তো চলো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। তো আমি রেডি হয়ে নিয়ে বার হয়ে যাব, আর একটু আমি দেরি করেই যাচ্ছি, কালকে আমি ম্যামকে বলেছিলাম একটু দেরি করেই যাব। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এখন যাব ডিউটিতে। আর আজকে বাড়িতে কেউ নেই, তো মানে খুব টেনশান হচ্ছে, কেননা আজকে বাবা মা বাড়িতে নেই, ডাক্তারখানায় গেছে। আর মেয়েকে অরিন্দমের কাছে রেখে আমার ডিউটিতে মানে যেতেই হবে। এমনকি কালকে আমি ছুটি নেব ভেবেছিলাম, কিন্তু এই 2 মাস এখনও মানে কোনো আশাকেই ছুটি দেওয়া হবে না, কেননা এই কটা মাস, এই 2 মাস আমাদের প্রচুর কাজের চাপ। তো কী করবো, কিছু করার নেই। এখন 11:30 বাজে, সকাল থেকে উঠে আজকে উঠেছি 5:30টার সময়, কেননা রান্না টান্না করতে হয়েছে, বাবা মা খেয়ে যাবে বলে। মাম্মামকে স্নান করালাম, মাম্মামকে খাওয়ালাম, আবার কত কিছু কাচাকুচি করলাম, করে আমি খাইনি, কেননা আমি কালকে ম্যামকে বলেছিলাম ছুটি নেওয়ার কথা। তো দিদি বলছে তোমাকে মানে এসে সই করেই চলে যাবে, তুমি মানে বেশিক্ষণ থাকতে হবে না, ওই 10 মিনিট তুমি থাকবে, তুমি চলে যাবে। তো তার জন্য আমি খাচ্ছি না, মাম্মামকে খাইয়ে দিয়েছি, দিয়ে আমি রেডি হয়ে গেছি। এইবারে আমি মানে বার হবো। আজকে যে কত তাড়াতাড়ি আমি কাজ করেছি গাইস, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না যে আমি এত তাড়াতাড়ি আমি কাজ করেছি। ওই জন্য আমি এত রোগা হয়ে যাচ্ছি গাইস, কেননা সকালবেলা অ্যাকচুয়ালি যখন আমি শুয়ে থাকি ততক্ষণ পর্যন্ত আমি রেস্ট নিতে পারছি, ওই যে বিছানাটা ছাড়ছি আমি সেই থেকে 12টা পর্যন্ত আমার মানে বসার কোনো টাইম নেই। তো আজকে এই যে 11টা বাজে, এই মানে রেডি হলাম, এখনও আমিও কিছু খাইনি, সকাল থেকে জাস্ট 1 কাপ চা খেয়েছি, ভাবলাম এসেই ভাত খাবো। তো চলো বার হওয়া যাক, 11:30 বাজতে যায়, 12টায় ডিউটি, ওই জন্য ভাবলাম আজকে একটু তাড়াতাড়ি যাবো, সই করে দিয়েই চলে যাব। আর ভাবছি অরিন্দম কী করে রাখবে বলো তো, কেননা বাবা মা নেই, তো এটাই খুব টেনশান হচ্ছে। তো চলো বার হওয়া যাক। আর আজকে বেশ সুন্দর রোদ দিয়েছে, আর জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি। লাইটটা অফ করে দিলে, তো চলো বার হওয়া যাক, টাটা। এসে আবার কথা বলবো। ছাতাটা নেই, জলের বোতল নিতে ভুলে যাচ্ছি, ভগবান, জলের বোতলটা তো নিতেই হবে। এত তাড়াতাড়ি করে কিচ্ছু মনে থাকে না। তো চলো টাটা। মাম্মাম কি করছে দেখি।